আমার ভাইয়েরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার তারপরে তিনটা কথা বললেন। ও দুনিয়ার পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আল্লাহর নবী বলেন লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার বলে, হে যুবক, মাকে পর্দা করাও, নিজের বিবিটাকে পর্দা করাও, নিজের বোনটাকে পর্দা করাও, নিজের বোনটাকে পর্দার ভিতরে ঢুকাও, নিজের মাকেও পর্দার ভিতরে ঢুকাও, নিজের মেয়েটাকেও পর্দার ভিতরে ঢুকাও। যে মহিলাটা বেপর্দায় চলার কারণে কাল হাসরের ময়দানে জাহান্নামের দেশে যখন গ্রেফতার হয়ে যাবে, ওই মহিলাকে যখন আল্লাহ তাআলা আমলনামাটা হাতের মধ্যে দিয়ে বলবে, এর বান্দে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিভাবে দুনিয়ার জীবন যৌবন তুমি কাটাইছো, এ বান্দা আমি আল্লাহ যে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছিলাম, এই 50 বছর হায়াত পায়া, 40 বছরের হায়াতের জিন্দেগি পায়া, এর বান্দে কিভাবে জীবনটা কাটাইছো, আমল নামাতের দিকে তাকায়া দেখো। দেখবে বান্দি নামাজও পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, রমজানের রোজাও রাখছে, কিন্তু আল্লাহর বান্দে পর্দা করে নাই, হিজাব পরিধান করে নাই। বৈরব যখন গেছে, বেপরদায় গেছে, বৈরব মার্কেটে গেছে, বুকের মধ্যে কাপড় ছিল না, মাথার মধ্যে কাপড় ছিল না, চুলগুলা কাপড় দিয়ে ঢাকা ছিল না। এমন বেপরদা নারী আপনাদের সমাজে নাই? মাজুর কন্যা থাকলে কইবেন, না থাকলে দরকার নেই ওয়াজের। আছে না নাই? অনেক মহিলারা আছে, মার্কেটে যায়, দোকানপাটে যায়, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, মাথার ওড়না দেয় না, কাপড় দেয় না। জোর কন্যা আছে না নাই? এই কথাগুলো আপনারা রাগ হইবেন, কষ্ট পাইবেন? ওয়াজের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন দুনিয়ার মাঝে ওই মহিলাটাই শ্রেষ্ঠ হবে, সম্মানী হবে, যেই মহিলার মাঝে 3টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো রোজার গুণ, 2 নাম্বার হলো নামাজের গুণ, লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না, 3 নাম্বার হলো লিইবাদাতিহিন্না, লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না। লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি আজকের এই মানিকদ্বীপ পূর্বকান্দা দক্ষিণপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলের আলোচনার শেষে দোয়া করা হবে, দোয়ার পরে আমরা সকলে যার যার বাড়িতে চলে যাব, ঠিক না ভাই? সকলে বলেন, গতকালকে মাহফিল ছিল, আগামীকাল থাকবে। এত বড় আয়োজন, এত বড় পোস্টার, এত মাইকিং, প্রচারণা করার পরেও অনেক মুসলমান ঘরে বসে আছে, মাহফিলে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সৎ কাজে, ভালো কাজে মানুষের সংখ্যা কম হবে। আল্লাহর নবীর হাদিসের কথা, নবী কি বলেন? নবী বলেন 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। নবীর উম্মত, শেষ নবীর উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মাঝে 72 দল কোথায় যাবে? সবাই বলেন, সবাই বলেন কোথায়? জাহান্নাম। 1 দল যাবে জান্নাতে। আমরা 2022 সালে ফুটবল বিশ্বকাপ যখন 18 তারিখে শুরু হয়েছে, তখন বাংলাদেশে একটি ইমানদার আর মুনাফিকদের বিশাল বড় একটা পরীক্ষা হয়ে গিয়েছে। কেমন? 18 তারিখে যত জায়গায় মাহফিল হয়েছে, সব জায়গায় প্যান্ডেল খালি, আর যত জায়গায় টিভি দেখানো হয়েছে, খেলা দেখানো হয়েছে, সব জায়গায় সব মুসলমান উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আপনারা রাগ করিয়েন না। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হলো এক ভাই পরের দিন সকালে 2টা ছবি ফেসবুকে আপলোড করছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মাহফিল বিশাল বড় কুমিল্লা এক জায়গায়, অনেক বড় আয়োজন। মাহফিলের শ্রোতার উপস্থিতি ছিল একেবারেই কম। আর আরেকটা ছবি দিলেন যেই জায়গায় এক রাস্তার মোড়ে বিশাল বড় পর্দা লাগায় মুসলমানের সন্তানরা খেলা দেখতেছে। সব মুসলমান ওই জায়গায় গিয়া উপস্থিত হয়ে আছে। তো এক ভাই ওই খেলার পিকচারের উপরে লেখলেন জাহান্নামী, আর মাহফিলের পিকচারের মধ্যে লিখে দিলেন জান্নাতি। তো আমি চিন্তা করলাম আসলেই তো কথা সত্য, জাহান্নামীদের অন্তর্ভুক্ত যারা এই দলটাই তো বড় হবে। কথা বলেন ঠিক কিনা? অযৌক্তিক কোনো কিছু বললাম? এখানে আবার এমনও হতে পারে আজকে নেইমারের গেঞ্জি পরা মাহফিলের শ্রোতা আইছে, ব্রাজিলের গেঞ্জি পরা, আর্জেন্টিনার গেঞ্জি পরা। কিশোরগঞ্জ কয়েকদিন আগে মাহফিল করতে গেছি, যখন ব্রাজিলের 10 নম্বরের গেঞ্জির কথা কইছি, দেখি এক যুবক ওয়াজের মাঝখান থেকে জুতালে এমন দৌড় লইছে, সবাইকে আরে ও তো জায়গা 10 নম্বর, মানে হ্যাঁ 10 নম্বর গেঞ্জি পরা আসছে মাহফিলে। 12টা পর্যন্ত ওয়াজ শুনবো, 1টা বাজে ব্রাজিলের খেলা যাইব, এর লেগে আসছিল আর কি। যখন দেখছে যে হুজুর ভালোভাবেই ধরছে, হ্যাঁ তাড়াতাড়ি উল্টা মাহফিল থেকে পালায় গেছে। এই যে ডাক দিলাম, বাবা আসো, আমি তোমার বিরোধিতা করতেছি না। ওলামায়ে কেরাম কোনোদিন মানুষের অকল্যাণে কথা বলে না, সব সময় মানব সম্প্রদায়ের কল্যাণে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, ইমামের পিছনে যেই মুসল্লি নামাজ পড়ে, এই মুসল্লি যখন জাহান্নামে যাবে ওই দিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। কেন জানেন? ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ শেষে শাস্ত্রলে গিয়ে এই মুসল্লি গিয়ে ইমামের সমালোচনা করে। নাউজুবিল্লাহ কইতেন না? এমন দুষ্ট প্রকৃতির মানুষ সমাজে আছে না? নাই, অভাব নাই। সুতরাং আপনারা আলেম প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, এই দেশের মানুষ নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহর কোরআন নবীকে বেশি মহাব্বত করে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর এই দেশের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ মাহফিল গোটা এশিয়া মহাদেশের ভিতরে কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা বাংলাদেশের মধ্যে বেশি হয়। যেহেতু ভাই রাত্র বেশি হয়ে গেছে, গভীর রাত করব না, সকলে নিয়ত করেন, বলেন আল্লাহ। মহাব্বতের সাথে ডাক দেন, ইয়া আল্লাহ। আজকের আলোচনা শোনার পর আমরা সকলেই যেন আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলে আমিন। জোরে বলেন আমিন। সাহায্য চাইব কার? নিয়ত করব কার উপর? আল্লাহর উপর নিয়ত করব যে আল্লাহ আগামীকাল ফজরের নামাজটা যেন মসজিদে গিয়ে আদায় করতে পারি। আমার ভাইয়েরা, মুসলমান সমাজে অভাব নাই, সুরতে মুসলমান, সিরতে আখলাকে কোনো মুসলমান সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর প্রকৃত মুসলমানদেরকে পাওয়া যায় এই ঠান্ডার মাঝে, শীতের মাঝে, কুয়াশার মাঝে। আহারে শীতের কত তীব্রতা, তারপরেও আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করার জন্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে যায়। অন্যদিকে অনেক মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত থাকে না, তাহাজ্জুদ পড়ার জন্য জাগ্রত থাকে না। আল্লাহর বান্দা রাত্রে 1টা, 2টা, 3টা পর্যন্ত খেলা দেখার জন্য সজাগ থাকে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মুসলমানের অবস্থা। আমি আপনাদের সামনে কোরআন থেকে কয়েকটি কথা বলতে চাই। সত্য কথা বললে কোনো সমস্যা নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর বিবিদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনে যে আয়াত নাযিল করেছেন, ঘটনাটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর কাছে বললেন, নবী আপনার কাছে অনেক ভালো মানুষ, খারাপ মানুষ আসা যাওয়া করে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিন আপনার বিবিদেরকে ঘরের ভিতরে পর্দার ভিতরে রাখতেন, আমার মনে হয় আমার মনের একটা বাসনা খুব ভালো দেখা যাবে। নবী একটু বিবেচনা করে দেখবেন। কিন্তু নবীর কাছে খলিফা ওমর কথাটা বলছেন, তখনও পর্যন্ত পর্দার কোনো বিধান
এই জমিনে আল্লাহ স্পষ্টভাবে কোরআনে কোনো আয়াত নাজিল করেন নাই। নবীর কাছে ওমর বলছেন, আসমানের মালিক আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি মুসলমান? কথা বলেন ঠিক না? বর্তমান সমাজে নামাজি বান্দাদের উপস্থিতি বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? সবাই বলেন না? মহিলারা মহিলা প্যান্ডেলে আছে না? বাড়ি ঘরে মা বোনরা আছে না? বর্তমানে মহিলাদের পর্দাশীল নারীর সংখ্যা বেশি না বেপর্দা নারীর সংখ্যা বেশি? বেপর্দা নারীর সংখ্যা বেশি। এই বেপর্দা সম্পর্কে, পর্দা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আপনাদের কোনো কষ্ট হবে না তো? হ্যাঁ, এটা কোন থানা পড়ছে? ভৈরব না কুলিয়ারচর? ভৈরব থানা। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরকে বললেন, ওগো নবীজি, আপনার কাছে আরবের কত ভালো মন্দ মানুষ আসা যাওয়া করে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিন আপনার বিবিদেরকে পর্দার ভিতরে রাখেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো পয়গম্বর। খলিফা ওমর বলতেছেন, নবী উম্মাহাতুল মুমিনিন আপনার বিবিদেরকে যদি পর্দার ভিতরে রাখেন তাহলে অনেক ভালো দেখা যাবে। আমি আপনার কাছে প্রস্তাব করলাম, আল্লাহ তাআলাও এই প্রস্তাবটা বড় পছন্দ করেছে। পয়গম্বরের সাহাবীর কথা আল্লাহর কাছে এত ভালো লেগে গেছে যে আল্লাহ পবিত্র কোরআনে কারিমে আয়াত নাজিল করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবীর বিবিগণ, আপনারা আপনাদের গৃহে অবস্থান করবেন। ওগো পয়গম্বরের বিবিরা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করবে। আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের নে তোমাদের সৌন্দর্য, তোমাদের মাধুর্যতা, তোমাদের জিসাম, তোমাদের জিসিমটা, তোমাদের দেহটাকে মানুষের সামনে লোক সমাজে তোমরা দেখায়ও না। আইয়ামে জাহিলিয়াতের নারীর নেই তোমরা খোলা মেলা চলাফেরা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের বিবিদেরকে পর্দার কথা বলতেছেন। এরা নবীর উম্মতের দল, আমরা সবাই জানি পর্দা পর্দা পর্দা, উলামায়ে কেরাম বয়ান করেন। এবার প্রশ্ন হলো, হুজুর পর্দা কাহাকে বলে একটু বোঝায়া বলেন। এ পর্দা হলো একটা ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো ডেকে রাখা। আরবি প্রতিশব্দ হলো হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পর্দা করার কথা। পর্দা হলো ফার্সি শব্দ, আরবি শব্দ হলো হিজাব, বাংলা হলো ঢেকে রাখা, সৌন্দর্যকে ঢেকে রাখা, এটাই হলো পর্দা। আমার ভাইয়েরা, বর্তমানে বেপর্দা নারীদের সংখ্যা বেশি, বেপর্দা নারীদের চাইলাভ বেশি। বাজারে যান আর ব্যাংকে যান, রাস্তাঘাটে যান, দোকানে যান, মার্কেটে যান, সব জায়গার মধ্যে বেপর্দা নারীর উপস্থিতি বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পর্দা হলো নারীর শান, পর্দা হলো নারীর মান, পর্দা হলো নারীর ইজ্জত, পর্দা হলো নারীর হেফাজত, পর্দা হলো নারীর চরিত্রের হেফাজত। কথা বলেন ঠিক কিনা? অগ পর্দার অন্তরালের আমার মা,
দুনিয়াতে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো পীর আউলিয়াদের মা, আপনাদের সম্মান অনেক বেশি। কোন মার সম্মান বেশি? যেই মা হবে পর্দাশীল, যেই মার চরিত্র ভালো, যেই মার আখলাক ভালো, এই মায়ের সম্মান আল্লাহ দুনিয়াতে আখিরাতে বৃদ্ধি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর বিবি হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবীর হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর রাসূলকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিসাউদ দুনিয়া আফদালু আম নিসাইল জান্নাহ। নবী আমার, জানতে ইচ্ছে হয় দুনিয়ার নারীরা শ্রেষ্ঠ হবে নাকি পরকালের জান্নাতের হুরপরীরা শ্রেষ্ঠ হবে? যেরকম সুবহানাল্লাহ। নবীর বিবি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, দুনিয়া শেষে আমরা সকলেই যে পরকালে যাব, ওই পরকালে জান্নাত জাহান্নাম আছে না নাই? জোরে বলেন না, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এত সুবিশাল জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। এই জান্নাতটা দুনিয়ার কোন মানুষ তার চোখ দিয়ে দেখে নাই, দুনিয়ার কোন কান ও জান্নাতের বর্ণনা শুনে নাই। ও জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত লুকাই রেখেছি রে মুমিন। জান্নাতে না আসা পর্যন্ত এ ভৈরব এলাকার মুসলমান কোনদিন কল্পনাও করা যাবে না। সবাই জবান খুলে মহাব্বতের সাথে বলেন, জান্নাতটা বানাইছেন কে? আর যারা বলেন না, জান্নাত বানাইছেন কে? আল্লাহ। কাদের জন্য বানাইছেন? তার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, মুসলমান দাবি করে সুদও খায়, মুসলমান দাবি করে ঘুষও খায়, মুসলমান দাবি করে আমানতের খেয়ানত করে, মুসলমান দাবি করে বেপরদায় চলাফেরা করে। নামাজ যেমন ফরজ, রোজা রাখাটাও ফরজ, পর্দা করাটাও ফরজ। নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, এ বান্দা যাকাতের কথা কোরআনে আছে, আল্লাহর হজ বাইতুল্লাহ জিয়ারত করার কথা কোরআনে আছে। আপনারা কি বলেন, পর্দার কথা বুঝে কোরআনে নাই? আপনারা ঘুমাইতেছেন? মহাব্বতের সাথে বলেন, বাজান কোরআনে পর্দার কথা আছে না নাই? আমার ভাইরা, যেই মহিলাটা পর্দা করে চলবে, স্বামীর খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। নবীর বিবি যখন প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল বলেন, বাল নিসাউদ দুনিয়া, ওগো বিবি, দুনিয়ার মহিলারাই হলো শ্রেষ্ঠ। একটু জবান খুলে সুবহানাল্লাহ বলেন, আর যারা মহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার তারপরে তিনটা কথা বললেন। ও দুনিয়ার পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আল্লাহর নবী বলেন, লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার বলে, হে যুবক,
মাকে পর্দা করাও, নিজের বিবিটাকে পর্দা করাও, নিজের বোনটাকে পর্দা করাও, নিজের বোনটাকে পর্দার ভিতরে ঢুকাও, নিজের মাকেও পর্দার ভিতরে ঢুকাও, নিজের মেয়েটাকেও পর্দার ভিতরে ঢুকাও। যে মহিলাটা বেপরদায় চলার কারণে কাল হাসরের ময়দানে জাহান্নামের দেশে যখন গ্রেফতার হয়ে যাবে, ওই মহিলাকে যখন আল্লাহ তাআলা আমলনামাটা হাতের মধ্যে দিয়ে বলবে, এর বান্দে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিভাবে দুনিয়ার জীবন যৌবন তুমি কাটাইছো এ বান্দা, আমি আল্লাহ যে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছিলাম, এই 50 বছর হায়াত পায়া, 40 বছরের হায়াতের জিন্দেগি পায়া, এর বান্দে কিভাবে জীবনটা কাটাইছো আমল নামাতের দিকে তাকায়া দেখো। দেখবে বান্দি নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, রমজানের রোজাও রাখছে, কিন্তু আল্লাহর বান্দে পর্দা করে নাই, হিজাব পরিধান করে নাই। বৈরব যখন গেছে, বেপরদায় গেছে, বৈরব মার্কেটে গেছে, বুকের মধ্যে কাপড় ছিল না, মাথার মধ্যে কাপড় ছিল না, চুলগুলা কাপড় দিয়ে ঢাকা ছিল না, এমন বেপরদা নারী আপনাদের সমাজে নাই? মাজুর কন্যা থাকলে কইবেন, না থাকলে দরকার নেই ওয়াজের। আছে না নাই? অনেক মহিলারা আছে, মার্কেটে যায়, দোকানপাটে যায়, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, মাথার ওড়না দেয় না, কাপড় দেয় না। জোরে কন্যা আছে না নাই? এই কথাগুলো আপনারা রাগ হইবেন, কষ্ট পাইবেন? ওয়াজের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন দুনিয়ার মাঝে ওই মহিলাটাই শ্রেষ্ঠ হবে, সম্মানী হবে, যেই মহিলার মাঝে 3টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো রোজার গুণ, 2 নাম্বার হলো নামাজের গুণ, লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না, 3 নাম্বার হলো লিইবাদাতিহিন্না, লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না। ইবাদত, রোজার কথা বুঝলাম, রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে, শ্রেষ্ঠ হওয়া যাবে। নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে, নামাজের হেফাজত করলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আল্লাহর নবী যে ইবাদাতিহিন্না বললেন, ইবাদতের অর্থটা হলো ব্যাপক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা মুসলমানের সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মেনে চলবে, কোনো নাফরমানি করবে না, ওই মানুষটাই হবে আখিরাতের জান্নাতের হুর পুরের চেয়ে শ্রেষ্ঠ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমাদের মা বোনরা রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু জমিনের মধ্যে যখন আসে এদের পিঠ দেখা যায়, পেট দেখা যায়, বুক দেখা যায়, মাথার মধ্যে কাপড় থাকে না, অর্ধ উলঙ্গ হয়ে এরা চলাফেরা করে। মাঝে মাঝে আমি চিন্তা করি, এদের চলাফেরা দেখে এরা বেড়া না বেড়ে চিন্তায় পড়ে যায়। কথা কন ঠিক কিনা? আহারে লজ্জা কারে কয়, নির্লজ্জের মাথা খায়া ফেলছে আমরা। পুরুষ আর মহিলা এমন ভাবে বেপরদায় ভাবে সাইলাব হয়ে গেছে, পর্দা করা যে আল্লাহর একটি ফরজ বিধান, এই কথাটাই আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে যদি কোন নারী বেপরদার কারণে জাহান্নামে যায়, এ মানিকদি পূর্বকান্দার যুবক, আল্লাহর নবী বলেন যে মহিলাটা জাহান্নামে হয়ে যাবে। বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার কারণ? ওই বান্দি বলবে আল্লাহ আমি জাহান্নামে কোন কারণে যাই? আল্লাহ বলবেন বেপরদায় চলাফেরা করছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাটা বলবেন, মহিলা এবার বলবেন আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলা বলবে আল্লাহ দুনিয়ার মাঝে আমি চলি না, আমার বাবা আমার চালাইছে,
আমার স্বামী আমারে চালাইছে, আমার বড় ভাই আমাকে চালাইছে, আমার সন্তান আমারে চালাইছে। দুনিয়ার মাঝে আমাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে এক একটা অভিভাবক গার্জিয়ান আছে না নাই? বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার ওই সমস্ত গার্জিয়ান গুলার হাজির করো রে মালিক। চিল্লা বলো আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বলবে আমার বাবা হজ করছে, হাজী সাহেব, এলাকার মধ্যে আমার বাবার খুব সম্মান ছিল, আমার আব্বা ডাক্তার ছিল, আমার আব্বা স্কুলের প্রধান শিক্ষক ছিল, আমার আব্বা রাজনীতিবিদ ছিল, আমার আব্বা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল। ও আল্লাহ কোনোদিন আমার পর্দার কথা বলে নাই। আমার ভাইটা ভালো মানুষ ছিল, আমার ভাইটা কোনোদিন আমার পর্দার কথা বলে নাই। আমার স্বামী সমাজের সকলের চোখে চোখে ভালো ছিল, কিন্তু আমার কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার মডেলিং বানাইছে, ঈদের সময় যখন কাপড় কিনা দিছে নেককার মহিলাদের মতন বোরকা কিনাই নাই, তবে কিরণমালা, পাখির ড্রেস, এরকম নায়ক নায়িকাদের কাপড় চোপড় কিনা গিফট করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও পর্দার আড়ালের মা, আজকে মা বোনদের আখলাক চরিত্র টিভির পর্দার দিকে তাকায় তাকায় তারা যখন মার্কেটে যায়, ওই মহিলা চিন্তা করে এবার সিরিয়ালের নাটকের ভিতরে কোন নায়িকাটা, কোন মহিলাটা, কোন কাপড়টা ক্রয় করছে। মহিলা যখন মার্কেটে যায় বোরকা তালাশ করে না, হিজাব তালাশ করে না, হাত মোজা পাও মোজা তালাশ করে না। মার্কেটের ভিতরে গিয়া ওই মহিলা বলে এমন নায়িকা যে কাপড়টা পরছে এটা আর চিনি। কথা কোন ঠিক নেই? হ্যাঁ, আর যাদেরকে জীবনের মডেল বানাইছে এই মডেলের যে কি অবস্থা আপনারা দেখছেন। আমার দেশের মডেলিং যারা, এদের অবস্থা হলো চলচ্চিত্রের নায়ক নায়িকাদের কথা বলতেছি, এদের আখলাক, এদের চরিত্র। আমরা হুজুররা বললে দোষ, সাংবাদিকরা কয় এদের বিয়ের আগে এদের ঘরে সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? পরপুরুষের সাথে আজি মিলামিশার দায়, তাই তো বিয়ের আগেও তাদের ছেলে মেয়ে হয়। পরে কোন মহাজন আসল বাবা পাই না খুঁজিয়া, তোরা দেখ দেখরে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। ঠিক কিনা যারা বলে? কিছুদিন আগে এক নায়িকার ঘরে বাচ্চা হয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করে ম্যাডাম এটা কেডা? আমার ছেলে। বাপ কেডা? তোমরা তালাশ করে লো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে চিল্লা কর না নাউজুবিল্লাহ। জমিন আমার, ফসল আমার, বীজ কোত্থেকে আনলাম এটা জানি না, এটা কোনো যুক্তির কথা? বুঝেন না মনে হয় কথা? আমার ভাইরা কিছুদিন পড়বে একটা নায়িকা, এই নায়িকার ঘরে মদের বোতল পাওয়া গেল, এত বেহায়াপনা নির্লজ্জতার সবকিছু পাওয়া গেল। মহিলার ঘরে আগে বাচ্চা হবে, সাংবাদিকরা পত্রিকায় বড় অক্ষরে হেডলাইন কইরা দিছে, টিভির পর্দায় প্রচার, পরিমনির ঘরে বাচ্চা হইব। কথা কয় না কা? এটা আমগো এলাকার পরিমনি না, এটা টিভির পরিমনির কথা কথা কইতেছে। আপনারা শোনেন না মনে হয় না? আজকে আমার কাছ থেকে নতুন শুনছেন? আগে বাচ্চা, এরপরে কি গায়ে হলুদ, এরপরে কি বিবাহ। আপনাদের সমাজে আগে বাচ্চা হয়, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া হয়, নাকি উল্টাটা? আগে বিয়া হয় বা এরপরে ছেলে মেয়ের খবর শোনা যায়। কথা কোন ঠিক না? হুজুরদের কাছে কত দুয়ারে দুয়ারে দাদা দাদি হনের লেগা, হ্যাঁ, বাপ চাচারা ঘুরে। আর একটা মরণের আগে যদি একটা দাদা হইতাম, খবর যদি শুননা যেতাম, আর এরা দেখি দোয়া লোনের আগে বরকত লয়ে এলায়। নওয়াজুবিল্লাহ কইতেন না? আরো জোরে চিল্লা বলেন না নওয়াজুবিল্লাহ। এই সমস্ত নষ্ট নায়ক নায়িকাদেরকে যারা জীবনের মডেল বানাবে, এরা হবে দায়ুস, এরা জাহান্নামে যাবে। এরা কোরআনের আয়াতকে অস্বীকার করলো, কোরআনের আয়াতকে অ্যাঙ্কার করে বেপরদায় যখন চলবে। এরা মুমিন, এরা মানিকদের মুসলমান, হাসির কথা বলি না, অনুধাব করে চিন্তা করে কথার আনসার দিবা। আজকে আমার মা
আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়েটাকে পর্দার ভিতরে রাখার দায়িত্ব আমাদের উপর আছে না নাই? কোনদিন তো পর্দার কথা বলি না, কোনদিন তো পর্দার ওয়াজ করি না, তাদেরকে পর্দায় রাখার জন্য উৎসাহিত করি না। এরা নবীর উম্মতের দল, এরা জাহান্নামের দেশে যখন গ্রেফতার হয়ে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের গার্জিয়ান গুলাকে আমাদের সামনে হাজির করেন, আল্লাহ আমার আব্বারে আমার সামনে উপস্থিত করেন, আমার বড় ভাইটাকে আমার সামনে উপস্থিত করেন, আমার স্বামীকে আমার সামনে উপস্থিত করেন, আমার পেটের সন্তানটাকে আমার সামনে উপস্থিত করেন। আল্লাহ যখন উপস্থিত করবে আল্লাহকে বলবে, আল্লাহ এদের বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। এদের মতন গার্ডিয়ান, এদের মতন অভিভাবক আমাদের দরকার নাই। আজকে আমরা একা জাহান্নামে যাব না। আল্লাহ যারা আমাদেরকে পর্দার মধ্যে রাখিয়া চালাই নাই এদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা আজকের বয়ান থেকে যাওয়ার পর আমাদের প্রত্যেকের বিবির কাছে মেসেজটা দিয়ে বলবো, বিবিরি দুনিয়াতে আসছি, দুনিয়াটা থাকার জায়গা না, পর্দা করে চলো, আল্লাহর হুকুম মানো। তুমি তো দেখি মাশাআল্লাহ নামাজ পড়ো, মানুষের সামনে বেপর্দা হয়ে কিন্তু তুমি রাস্তাঘাটে যাও না, কিন্তু সমাজের চরিত্র, সমাজের আখলাক অধিকাংশ মহিলারা দেখা যায় মাঝে মাঝে যখন বাড়ির মাঝে এই রাস্তা দিয়ে যখন কোনো হকার কাপড় চোপড় বিক্রি করার জন্য আসে, গয়না গাটি নিয়ে আসে, কসমেটিক নিয়ে আসে, এবার দেখা যায় মহিলা ঘরের ভিতরে থাকে না, ঘর থেকে বাহির হইয়া ওই হকারের সাথে কথা বলার জন্য রাস্তার মাঝে মেলা বসায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এর দৃশ্য মনে আপনারা দেখছেন না? না, হ্যাঁ, সব জায়গায় যদি খালে ডাক দেয়, এই বিছনার চাদর, বালিশের কভার, মশারি, কুল বালিশের কভারকে ডাকটা দেয়, এগুলি দৌড় দিয়া জুতা মোজা ফালে, ভাই সাহেব আইসেন, কবে তো আপনার বিচারতেছি। কথা হয় না গা থেকে ধ্বংস হয়েছে ইব্রাহিমের সাথে নমরুদ। দুনিয়াতে ইব্রাহিমের সাথে পাল্লা দিয়েছে। ইব্রাহিমের সাথে নমরুদ যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়াতে শায়েস্তা করেছে। এমনি ভাবে সমস্ত নবীদের সাথে যারাই যুগে যুগে বেয়াদবি করেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছে, আখিরাতেও তাদেরকে জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমানেও অনেক এই মুসলমানের সমাজে ঘাপটি মেরে থাকা অনেক টুপিওয়ালা মুনাফিক সমাজে আছে যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে থেকে শুরু করে মসজিদ এবং মসজিদের মিম্বার এবং ওয়াজ মাহফিলের এই মিম্বারে উলামায়ে কেরাম জাতির কল্যাণে আল্লাহর একাত্মবাদের কথা বলে, নবীর হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, ইসলামের কথা বলে, আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দেয়, হালাল খাওয়ার জন্য বলে, হারাম ছাড়ার জন্য বলে, আমাদের যুব সমাজকে গাঁজা, মদ, ইয়াবা এই সমস্ত অপরাধী দ্রব্য থেকে আমাদের যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য আমাদের দেশের উলামায়ে কেরামরা মেহনত করে যাচ্ছে। এই ওয়াজ মাহফিলের মধ্যে অত্যন্ত পরিতাপের বিষয় হলো আজকে দেখা যায় উলামায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করা হচ্ছে। গত একদিন আগের ঘটনা, উত্তরবঙ্গে আমাদের দেশের একজন দাঈ ইলাল্লাহ, আমার দেশের একজন নতুন প্রজন্মের বক্তা, এই দেশের অনেক যুবক যাকে জীবনের মডেল বানায় নিছে, ভাই আমাদের তার নাম হলো ভাই মোহাম্মদ আবু তোহা আদনান। ওই ব্যক্তিকে প্রকাশ্যে মাহফিল কমিটি দাওয়াত দিয়ে নিয়ে তাকে এমনভাবে লাঞ্ছিত করেছে, একজন আলেমের কালার ধরা মানে এই সমাজের সমস্ত আলেমের কালারে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মানুষ, আমাদের যদি কোনো ভুল হয় আমাদের ভুল শুধরাইবার জন্য সুযোগ করে দিতে হবে, কিন্তু ভুলের মাসুর যদি জনসম্মুখে আজকে লাঞ্ছিত করে, গাড়ি ভেঙ্গে আজকে যদি আলেমদেরকে আজকে যদি রক্তাক্ত করে,
আলেমদেরকে যদি এইভাবে সমাজ থেকে লাঞ্ছিত করা হয়, মুসলমান আবারও অপেক্ষা করো, এই সমাজে করোনা আসবে, ওমিক্রন আসবে, আর আলেমদের বদদুয়া যদি তোমাদের নসিবে জুটে যায়, এই জীবনে আর কোনোদিন হেদায়েত আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু তাহা আদনান যেই অপরাধ করেছে, সোশ্যাল মিডিয়াতে যেইভাবে প্রচার করা হচ্ছে, তার অপরাধ কি বলা হচ্ছে জানেন? বলা হচ্ছে 50,000 টাকা চুক্তি করেছে, তারা যতটুকু সময় দিয়েছে তার চেয়ে কম বয়ান করছে, এইটাই হলো অপরাধ। আপনারা বলেন, একজন আলেমকে আপনারা দাওয়াত করেছেন, তিনি হলেন মেহমান, শারীরিক সুস্থতা অসুস্থতা যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এই দেশের যারা ব্যস্ততার জিন্দেগি কাটায়, তারা একদিন মাহফিল, প্রতিদিন একাধিক মাহফিলে তারা দাওয়াত রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা মাহফিলে সময় কম দিবে আর একটাতে বেশি দিবে, এটা হইতেই পারে। এর জন্য আলেমদেরকে লাঞ্ছিত করা, আলেমদের গায়ে হাত তোলা, এটা মুসলমানের কোনো বাচ্চাই সমস্ত কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনতে পেরেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি, আলেমদেরকে শুধু নয়, তার সফর সঙ্গীকে সহ মারধর করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, এই কাজটা ভালো করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেমদেরকে লাঞ্ছিত করলে, অপমানিত করলে এই সমাজটা একদিন এমন হবে, আলেমরা হলো সম্মানী জাতি, আল্লাহর নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের গায়ে যারা হাত তুলবে তারা নবীর গায়ে হাত তুলবে। সুতরাং নবীর গায়ে হাত তোলার মতন দুঃসাহস যারা করেছে, এরা দুনিয়া ধ্বংস হয়েছে, এদের আখিরাত ধ্বংস হয়েছে। বর্তমানেও যারা আলেমদেরকে গালিগালাজ করবে, আলেমদের গায়ে হাত তুলবে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে, এরা কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে সত্য কথা বললে আলেমদেরকে জঙ্গির তকমা দেওয়া হয়, আজকে সত্য কথা বললে আলেমদেরকে অগ্রবাদী বলা হয়, আজকে সত্য কথা বললে আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়। আজকে সমাজে আলেমদের চেয়ে বড় অপরাধী সন্ত্রাস করে বেড়াচ্ছে, নেশার সাম্রাজ্য করে বেড়াচ্ছে, তাদেরকে জঙ্গির তকমা দেওয়া হয় না। আলেমরা এই দেশের কোনো প্রকাশ্যে দুর্নীতির সাথে জড়িত নয়। দেশের অর্থনীতি আলেমরা ধ্বংস করে নাই, দেশের যুব সমাজের চরিত্র নেশার দ্রব্য দিয়ে আলেমরা নষ্ট করে নাই, বরঞ্চ আলেমদের কথা শুনে এই দেশের লক্ষ যুবকরা চরিত্র ফিরে পেয়েছে। যারা নেশা করত, নেশার জগৎ থেকে তওবা করে আজকে টুপি মাথায় দিয়ে ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে যারা লাঞ্ছিত করবে তাদের সম্পর্কে আপনারা অবগত থাকবেন, তাদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। যখন কোনো আলেম আপনাদের এলাকায় যেখানে কোরআন হাদিসের কথা বলতে আসবে, নাস্তিকের বাচ্চারা যদি বাধা দেয়, আপনারাও প্রতিরোধ গড়ে তুলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি রব্বানি আলেমদের সোহবত থেকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজ সমাজে দেখা যায় নর্তকীরা, বেশ্যারা, এই সমাজের যারা গুনার রাজ্য করে বেড়াচ্ছে, এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এক শ্রেণীর আলেমরা জেলখানায় মজলুম হয়ে কান্নাকাটি করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই আলেমদের জন্য দোয়া করি, যে সমস্ত কারা নির্যাতিত আলেমরা জেলখানায় বন্দী আছে, আল্লাহ যেন তাদেরকে গাইবী সাহায্যে মুক্তির ব্যবস্থা করে দেয়। চিল্লায়া বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে গুনাহ ছাড়া যায়,
সাহাবায়ে কেরামদের ঘরের দরজায় গিয়ে নক করলেন। আবু হুরায়রা ঘরের দরজা খুলে দিলেন। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলা কি ব্যাপার, গভীর রজনীতে আমার ঘরের দরজার মধ্যে তুমি আঘাত করলে? ওই মহিলা কান্না করে আর বলে, আবু হুরায়রা তুমি তো নবীর একজন মুহাদ্দিস সাহাবী। ও আবু হুরায়রা, আমি বিশাল বড় একটা পাপ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, বলো না আমার আল্লাহ আমার পাপগুলো মোচন করবে কিনা? আবু হুরায়রা বলেন, মহিলা তুমি কি এমন পাপ করেছো, অন্যায় করে ফেলছো, অপরাধ করে ফেলছো? বলে, আমি জিনা করে ফেলছি, আমি একটা খারাপ কাজ করে ফেলছি রে আবু হুরায়রা। জিনা করলাম, জিনা করার পর আমার গর্ভে সন্তান চলে আসছে। এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আমি সন্তানটাকে হত্যা করে ফেলছি। এ আবু হুরায়রা, আমি একজন মুসলমান, আমি কবরে গুনাহ নিয়ে যাইতে চাই না, আমি আল্লাহর কবরে গুনাহ মাফ করা যাইতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা যখন মহিলার জিনার কথা শুনলেন, আবু হুরায়রা বললেন, মহিলা তুমি দূর হয়ে যাও, তোমার চেয়ে পাপিষ্ঠ জমিনে আর কেউ হতে পারে না, দূর হয়ে যাও। মহিলাকে ধুর ধুর করে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। এরা নবীর উম্মতের দল। মহিলা কান্না করতে করতে আবু হুরায়রার দরজা ছেড়ে চলে গেলেন। সকালবেলা যখন মসজিদ নববীর ভিতরে রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজের ইমামতি করেন, ওই সময় আবু হুরায়রা মসজিদ নববীর ভিতরে নামাজ আদায় করার জন্য গেলেন। নবী সালাম ফিরায়া সাহাবায়ে কেরামদের দিক যখন চেহারা ফিরাইলেন, এমন সময় আবু হুরায়রা বলেন, নবীজি গত রাত্রের ঘটনা, আপনার একজন উম্মত মহিলা জিনা করে ফেলছে, অন্যায় করেছে, একটা বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করে ফেলছে। মহিলা এখন বলে সে আল্লাহ বিশ্বাস করে, সে রাসূলকে বিশ্বাস করে, সে গুনাহ নিয়ে কবরে যাইতে চায় না। ওই মহিলা এখন গুনাহগুলা মাফ করাইতে চায়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি মহিলাটাকে কি বলে দিয়েছো, কি সমাধান দিয়েছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমি মহিলাটাকে ধমক দিয়ে তাড়াই দিয়েছি। মহিলা কান্না করতে করতে রাতের আধারে কোথায় জানি চলে গেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি অত্যন্ত মন্দ কাজ করেছো, তুমি খারাপ কাজ করেছো, তোমার কাজটা তুমি ঠিক করো নাই। ওই মহিলার জন্য নয়, আনেওয়ালা উম্মত মুহাম্মদী, আমার কোন উম্মত যখন গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, আমার বান্দা আমার উম্মত যখন দুনিয়ার মাঝে তার হায়াতের জিন্দেগির মধ্যে কোনো খারাপ কাজে নিযুক্ত হয়ে যায়, গুনাহ করে ফেলে হাতের দ্বারা, পায়ের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা, যৌবনের দ্বারা, আমার কোন উম্মত যখন গুনাহ করে ফেলে, মহান আল্লাহ তাআলা কোরআনে এমন একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা তুমি কি জানো না, মহান আল্লাহ সূরাতুল আলে ইমরানের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা আল্লাহ তাআলা বলে, আমার কোন বান্দা যখন নফসের উপর জুলুম করে ফেলবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, খারাপ কাজ, অন্যায় কাজ করার পর যখন বান্দা বুঝে আসবে আমি তো নফসের উপর জুলুম করে ফেললাম, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম,
বান্দা যখন পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে, তওবা করবে রে আবু হুরায়রা, আল্লাহ তাআলা বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তখন বলে বান্দা গুনাহ করে আমার দরবারে হাজির হইছ, আমি আল্লাহকে স্মরণ করছ, আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে তওবা করতেছ, এ বান্দা তুমি তো আমি আল্লাহর কাছে ক্ষমার আশায় আসছো, আমি আল্লাহ যদি তোমার তাড়ায়া দেয় গুনাহ মাফ করার তো আর কোনো জায়গা নাই। কথা বলেন না, আছে নাকি? জোরে বলেন না, আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি ছাড়া তো আর কোন তোর ইলাহ নাই, আমি আল্লাহ তোমার তওবা কবুল করিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন নবীর কাছ থেকে এই আয়াতটা শুনল, সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা মদিনার অলিগুলি ওই মহিলার তালাশ করে করে কাটায়া দিলেন, কিন্তু মহিলাকে মদিনায় কোথাও পাওয়া গেল না। আবু হুরায়রা বড় পেরেশান। রাতের বেলায় যখন ঘুমের ঘরে ঘুমাইতে চায়, এরা নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা পর্দার অন্তরালের আমার মা, আজকে আমাদের আমল নামার মধ্যে গুনার অভাব নাই, এই গুনার জন্য তওবা নাই, কান্নাকাটি নাই, আল্লাহর কাছে ক্ষমা পর্যন্ত আমরা চাই না। কথা বলেন ঠিক কি না? আবু হুরায়রা পেরেশান হয়ে ঘুমাই না। আহারে আমি মহিলাটারে তাড়া দিলাম, কোথায় জানি মহিলাটাকে পাওয়া যায়। হঠাৎ করে দেখা যায় গত রাতের নেই, আজকেও রাতের গভীরে কে জানে ঘরের দরজার মধ্যে আঘাত দিতেছে, ঘরের দরজার মধ্যে ডাক দিতে দেরি হয়। আবু হুরায়রা ঘরের দরজা খুলতে দেরি করে নাই, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার মহিলা কান্না করে বলে আবু হুরায়রা বলো, আমার আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবনি রে আবু হুরায়রা, বলো আমার আল্লাহ আমার পাপ মোচন করবে কি না? আবু হুরায়রা বললেন মহিলা তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহর নবী বলছেন যারা পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় ওই বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য। মহিলার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, আমার মালিকের শুকর, ওই আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমার মতন গুনাহগারকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। মহিলা বাড়ি গেলেন, ওই মহিলা তার বাড়ির মধ্যে একটা গোলাম ছিল, আল্লাহর রাস্তায় আজাদ করে দিলেন। এরা নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে এত বড় অপরাধীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আজকে আমরা এত গুনাহ নিয়ে ঘুরি, আজকে ঘন্টার ঘন্টা আমরা মোবাইলের মধ্যে গুনাহ করি, হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। এ বান্দা গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াও কি উপায় হবে? একবার কি চিন্তা করেছো এই মানিকদের কবরস্থানের মধ্যে কত যুবক ঘুমায়, কত বাড়িওয়ালারা ঘুমায়, কত টাকাওয়ালারা ঘুমায়। এ বান্দা গুনাহ দিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে সহ্য করতে পারবি না রে যুবক। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করার নিয়ত থাকে, গুনাহ মাফ চাওয়ার যদি ইচ্ছা থাকে, দিলটা নরম করিয়া আমার আল্লাহকে দুইটা হাত দেখায়া ডাক দাও, ইয়া আল্লাহ। মহাব্বতের সাথে সকলে ডাক দেন, ইয়া আল্লাহ।
আর জোরে দিলটা নরম করে ডাক দেন না ইয়া আল্লাহ। হাত নামায়েন না, ডানে বামে তাকায়েন না, চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহর কাছে জীবনের কত গুনার কথা স্মরণ করেন আর আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করেন। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। ডাকতেন না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন বলে আমিন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, সকলে বলেন আমিন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা। গুনাহ করছি আর তো গুনাহ করব না। সবাই বলেন না গুনার কথা স্মরণ করিয়া আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? শয়তান না করবে তওবা করার জন্যে, শয়তান নফসকে ধোঁকা দিবে। আহারে কান্দিস না, কান্দিস না, কান্না তো গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াদা করিস না, এই ওয়াদার উপর থাকতে পারলে তো জান্নাতে হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে ও যুবক ভাইয়ারা, এই জীবনে কত মানুষকে দেখলাম সুস্থ ছিল, বাজার করছে, ঘরে ছিল, হ্যাঁ ভালো ছিল, হঠাৎ করে স্ট্রোক করছে নাই, হঠাৎ করে ডায়াবেটিস শূন্য হয়ে গেছে নাই, হঠাৎ বাজার থেকে আসছে, কাপড় চোপড় খুলছে, গোসল করবে, প্রেসার বাড়ছে, হঠাৎ করে মৃত্যুর সংবাদ চতুর্দিকে। মানুষ আশ্চর্য হয়ে গেছে, আরে এই মানুষটার সাথে তো কিছুক্ষণ আগে কথা বলছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ যদি গুনাহ মাফ করার মালিক হয়, আমরা তো মাশাআল্লাহ যারা মাহফিলে আসছি আর যারা আসি নাই, যারা মা বোনরা বয়ান শুনতেছেন, আলহামদুলিল্লাহ আপনারা তো মাশাআল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কায়জা করেন নাই, কোনোদিন মিছা কথা করেন নাই, হ্যাঁ কোনোদিন চোখ দিয়া গুনাহ করেন নাই, হাত দিয়া গুনাহ করেন নাই, যৌবন দিয়া গুনাহ করেন নাই, টাকা দিয়া গুনাহ করেন নাই, জীবনে কোনোদিন আমরা গুনাহ করছি না। সবাই হ্যাঁ জান্নাতি, এমন জান্নাতি বান্দা, এত নেক আমল করছি, মিজানের পাল্লায় নেকিগুলা যখন ওজন দেওয়া হবে, জান্নাতে গিয়া আরো নেকি উফুরবে। মাশাআল্লাহ, কি কোন আপনারা? হ্যাঁ কথা মনে বুঝেন না আপনারা? আমরা যেই জীবনে নেক আমল করছি, এই নেক আমল দিয়া জান্নাতে যাওয়ার জন্য কি আশা করতে পারি না আরো নেকের দরকার আছে? জোরে বলেন, আরো নেকের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জীবনে যদি চোখ দুইটা বন্ধ করেন, দেখবেন পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। আহারে কি পরিমাণ গুনাহ করছি। এ মুসলমান, আজকে সকালে কি দিয়ে খাবার খাইছি, রাত্রের বেলা জিজ্ঞেস করলে আমাদের স্মরণ থাকে না। কথা বলেন ঠিক না? কিন্তু ফেরেশতারা সব
অপরাধ মেমোরির মধ্যে রেকর্ড করে রাখছে, অডিও ভিডিও। আল্লাহর বান্দারা, জীবনে যতটা মিছা কথা বলছি সবগুলা এই আল্লাহর ফেরেশতাদের কাছে এইগুলার রেকর্ড আছে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তোমার জবান দিয়া যাহা কিছু বাহির হবে প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্যে আমি আল্লাহ সদা সর্বদা জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছি। যেরকম আল্লাহু আকবার। আলেমরা ঘন্টার ঘন্টা কথা বলে, তারা মিথ্যা কথা বলে না। মসজিদে বয়ান করে জুমার দিন, মিথ্যা কথা বলে না। আজকে এক শ্রেণীর মানুষ আছে, মাইক পাইলেই মানুষকে টুপি পাঞ্জাবি লাগায়া তাদেরকে মিথ্যা, যখন তাদেরকে প্রতিশ্রুতি দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যখন ওয়াদা করে, মিথ্যা ওয়াদা করে, আমানতের খেয়ানত করে। একজন মুসলমানের সন্তান মুনাফিক হওয়ার জন্য 3টা আলামত। 1 নাম্বার হলো যখন কথা বলবে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, আর যখন মানুষকে প্রতিশ্রুতি দিবে এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে এমন মানুষ মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? অভাব নাই। আজকে নেতারা মিছা কথা কইলে সমস্যা নাই, ওয়াদা করছে মসজিদে চান্দা দিব, বছরের পর বছর যা কি এর চান্দা। এক নির্বাচন গিয়া কত নির্বাচন আইছে, এবারে আর মসজিদের ধারে কাছেও দেখা যায় না। এমন নেতা আছে না নাই? আপনাদের এলাকা না থাকতে পারে, মাশাআল্লাহ, আছে। কোন রকম যদি গাং পারিতে পারে, গাঙ্গের ফার আইবে দূরের কথা, এই এলাকা তুই আর আয় না। কথা কন ঠিক না? বহু নেতাকে দেখছি ওয়াজ মাহফিলে গিয়া ওয়াদা করে যে আমি মাহফিল আপনারা করছেন, আমাকে প্রধান অতিথি বানাইছেন, আমি 20,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো। পরের বছর গেলে হুজুর আইসে, গত বছর যে ওয়াদা করছিল ওখানে কিন্তু দিছে না টিয়া। মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই মিথ্যা বললে কি হয়? আল্লাহর রাসূল বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। যে সত্য বলবে, সত্য তাকে নাজাত দিবে, আর যে মিথ্যা বলবে মিথ্যা তাকে ধ্বংস করে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা সত্য বলবো না মিথ্যা বলবো? আজ থেকে আমরা সকলে ওয়াদা করি যেন জবানের দ্বারা কোনো গুনাহ না হয়, হাতের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কানের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমাদের যৌবনের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ওয়াদা করব। ভাইয়েরা আমার, অনেক সময় আপনারা রাগ করেন না, আপনারা বিরক্ত হেন না, অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। আমরা যখন দূর দূরান্তে যাই, এখানে মিডিয়া আছে, কথাগুলো প্রচার হবে। যখন দূর দূরান্তে সফর করতে যাই মাহফিলে, আমাদেরকে সম্মানের কোনো কমতি থাকবে না, যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার বলা হয়। কিন্তু যাওয়ার পরে অনেক ধরনের হয়রানি, মিথ্যা কথা এরা বলে, প্রতিশ্রুতি দেয়, হুজুর আসেন আপনাকে গাড়ি ভাড়া দেবো, এমুক হাদিয়া দেবো, এত টাকা দেবো, এই কর্ম। কিন্তু হাতে দেওয়ার পরও, গতকালকের ঘটনা, কবের ঘটনা, বাস্তব ঘটনা, আল্লাহর নামের শপথ, যদি আমি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার ধ্বংস করে দেয়। গতকালকের ঘটনা, 2 দিন সফরে ছিলাম, বাংলাদেশের এই যে পদ্মা সেতুর ওই পার, রাজবাড়ী এবং শিবচর, চিনেন তো সবাই? পদ্মার ওই পার, আমাদের পদ্মা সেতুর ওই পারে, ফরিদপুর এলাকা আর কি। তো যাওয়ার পরে আমাকে দাওয়াত দিয়ে নিল, প্রথম মাহফিল করলাম আলহামদুলিল্লাহ, দ্বিতীয় মাহফিল পরের দিন গেলাম, যেই কথা বলে নিয়েছে, আমার হাতে হাদিয়া দেওয়ার পর বলছে যে হুজুর আপনাকে এটা দিলাম। গাড়িতে গণ্যা দেখি 4,000 নাই, বুঝুন না মনে কথা। আপনি বলছেন মনে করেন যে হুজুর আপনার 20,000 টাকা দিলাম, এটা সম্মানী, মানে আমি তার গণি নাই, দিছে কত? 16,000। জাগার মধ্যে মিশা কথা কয় হাজার টাকা কম দিল। তো মিথ্যা কথাটা বলার কি দরকার ছিল? আমাকে যদি বলতো যে হুজুর আপনাকে দিতে পারি নাই, আমরা কালেকশন করতে পারছি না, আসছেন আমরা যতটুকু পারছি দিয়েছি, কোনো গুনাহ তো। কিন্তু এই যে মিথ্যা কথাটা বললো, প্রতারণা করলো, পরের বার যখন মাহফিলের দাওয়াত দিব তখন কি হুজুর এমনি যাইব? জোরে বলেন, এমনি যাইব? কি করবে? অবশ্যই অনেক বক্তারা বাধ্য হয়ে এই জন্য মঞ্চে উঠার আগে মাহফিল কর্তৃপক্ষ থেকে টাকা পেড করে দেয়, যে আগে যে ওয়াদা দিয়েছেন টাকাটা আগে দিয়ে দেন, তারপরে ওয়াজ হবে, এরপরে আপনারা আমাদেরকে আজ্ঞায় দিলে দেন, না দিলে নেই। এই জন্যে
অনেক মানুষ রাগ করে, হুজুররা টাকা গণ্যা নেয়, হুজুররা কন্ট্যাক্ট করে, হুজুররা কত যে হুজুরদের দোষ কি বলমু। আপনারা বলেন এরকমভাবে যখন আঘাত দেওয়া হয়, এরকমভাবে যখন আলেমদেরকে ধোঁকা দেওয়া হয় একবার দুইবার তিনবার, তখন আলেমরা বাধ্য হয়ে আপনাদের সাথে কঠোরতা হইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইখলাসের সাথে মহাব্বত করে দাওয়াত দিবেন, ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে আসেন, ওনারা থাকবেন। এই ওলামায়ে কেরাম কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে, রাত্রের 1টা 2টা, আপনারা এখান থেকে 10 মিনিট পরে গিয়ে ঘুমাই থাকবেন। আমরা রাতকে রাত এই কুয়াশার মাঝে কিচ্ছু দেখা যায় না, নিজের জীবনটা বাজি রেখে আমরা রাস্তায় থাকি। কত ভয় আমাদের কাজ করে, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করে। আপনাদের দোয়ার বরকত আল্লাহ তাআলা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, গোটা দেশ সফর করাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকেও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যতদিন বাঁচাই রাখবে ইখলাসের সাথে এই কোরআনের খেদমত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। কোনোদিন আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না, আলেমদেরকে গালিগালাজ করবেন না, আলেমদের সাথে হ্যাঁ কোনো ধরনের উগ্র ভাষায় কথা বলবেন না। কারণ আলেমরা হলো নায়েবে নবী, এরা হলো ওলামায়ে কেরামদের আল্লাহর নবীর ওয়ারিস। এই জন্য ওলামায়ে কেরামদেরকে আপনারা সম্মান করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা আজকেও সম্মানের সাথে, রাত্রে অনেক দীর্ঘ হয়ে গেছে, আপনারা বসে আছেন। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়েদেরকে পর্দার কথা বলবো। নামাজ তো ইনশাল্লাহ আমরা নিজেরাও পড়বো, তাদেরকেও নামাজের নির্দেশ দিব। আল্লাহ তাআলা যেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। রাত্র দীর্ঘায়িত করছি না, ঠান্ডা বেড়ে গেছে। ইনশাল্লাহ আমরা সকলেই প্রথমে ওয়াদা করছি ফজরের নামাজ পড়বো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? ইমাম সাহেবকে আসেন আজকের এলাকার ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবরে থাকলে বলতাম যে হুজুর দেখবেন যে গতকালকে কয়জন ছিল ফজরের নামাজে মুসল্লি, আজকের ওয়াজের পর কয়জন হয়। কথা বলেন ঠিক না? ফজরের সময় প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, আজান দিতাম। এখন এত রাত্রে আজান দিলে মানুষের ঘুম ভাঙবো। হ্যাঁ না, আজান তো আল্লাহু আকবার, এটা আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব আজানের মাঝে। কথা বলেন ঠিক না? আজান দেওয়া যাবে তা না, এই কথা বলা যাবে না, কিন্তু এখন আজান দেওয়ার সময় না। কথা বলেন ঠিক না? অনেক মানুষ বাড়ির মধ্যে মা বোনরা আছে, না থাক, অনেকের ঘুম ডিস্টার্ব হবে। যেহেতু আজান দেওয়ার পক্ষে মানুষ সংখ্যা কম, আজান না দেওয়ার সংখ্যায় পক্ষে মানুষের উপস্থিতি বা সমর্থন বেশি, এই জন্য। হ্যাঁ আচ্ছা যাক ভাই, রাগ করেন না, আমি পুরা আজান না, 2টা শব্দ খালি আজানের বলবো। কি কন না, শব্দটা দেন যেত না, এখন এটা উসুলের বাইরে। আজান আমি কোনো জায়গায় এরকমভাবে বইলা আজান দেই না। আমি আপনাদের এই এলাকায় আরও অনেক আসছে, আলহামদুলিল্লাহ, হয়তো উনি আজানটা ওনার কাছে শোনার ইচ্ছা, এই জন্য চাইছে। আর আমিও যদি আর না আসি, ওনার মনে কষ্ট দেব। হুজুরে কইছিলাম আজানটা দেওয়ার জন্য। সবাই শুনেন আল্লাহর মহাব্বতে, এটা কোনো এখন নামাজের আজান না। এটাকে নামাজের আজান? অল্প 2টা কলি বলতেছি সংক্ষিপ্তে, শিক্ষা দেওয়ার জন্যে। আমরা তো নামাজ পড়ে ঠিকই, মুয়াজ্জিন ছুটিতে গেলে একামত দৈন্য মানুষ নেই। কথা কোন ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আজানটা আকামতটা এখনো শিখে নাই। এমন মুসল্লি আছে না নাই? শিখা নেবেন, মুয়াজ্জিনকে ছুটি দিবেন, নিজেরও মাঝে মাঝে মুয়াজ্জিনি করবেন, গিয়ে আজান দিবেন। আপনারা যেভাবে বিড়িটা নেন, আজানে যে কয়বার কাজ দিবেন আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এটা মুরব্বী কি কারণ? আমার ভাইয়েরা, কি আজান দেবো না দেবো? না থাক, কষ্ট নেওয়ার কারণে আমরা সবাই দুরূদ শরীফ পড়ে দোয়া করে লাই। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু থাক আজকে। আজান দেওয়া আসলে অনেক শ্বাসের প্রয়োজন, অনেক কষ্ট হয় বয়ান দীর্ঘ সময় করার পরে। আজান দেওয়াটা যেহেতু আপনাদের খোরাক ছিল, চাহিদা ছিল, তো আমরা যতটুকু শুনছি আল্লাহ তাআলা আল্লাহর বরাত্মতা, রাসূলের একাত্মতা, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা মতে চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমরা এখন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ওয়া আরহামার রাহিমিন। সকলে ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে কুদরতের মালিক আল্লাহ। নিজেদের নফসটাকে ফুলসিরাতের পোলের মধ্যে দাঁড় করায়া নিজেদের গুনার কথা স্মরণ করিয়া দুইটা ফোঁটা চোখের পানি ফালাইবার চেষ্টা করিয়া, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের শেষ দোয়া মনে করিয়া আল্লাহকে মহাব্বতের সাথে ডাক দেন, ইয়া আল্লাহ। ফেলেহ না দিও আল্লাহ, ফেলেহ না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। তুমি ছাড়া কেহ নেই, আল্লাহ দিলে তারা ইয়া। কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া।
খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নেই যে আমার। বড় বড় গুনায় ডুবা আল্লাহ নেকি হইতে দূর, মনে ভরা পূর্ণ আশা তুমি যে গফুর। কুকুরে দেখিলে মোরে আল্লাহ শরম লাগে তার, বরং কুকুর গুনাহ করে না সে আমি গুনাহগার। ওরে দয়ার মালিক, এ মানিক দি পূর্ব কান্দা দক্ষিণ পাড়া, আয় আল্লাহ আজকের ওয়াজ মাহফিলের দিকে কুদরত নজর দিয়া তাকাও। ও আল্লাহ, আপনার বান্দারা রাত্রের গভীরে কিসের আশায় বসে আছেন রে আল্লাহ। আয় আল্লাহ, এই গভীর রাত্রে শীতের রাত্রে আমাদেরকে আমল নামায় গুনাহ রাইকা বাড়ি ফিরাই দিয়েন না রে আল্লাহ। আমরা আমাদের গুনার জন্য তওবা করতেছি রে মালিক, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, যৌবনের গুনাহ, আয় আল্লাহ প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার অপরাধের কারণে কাল হাসরের ময়দানে মালিক লক্ষ কোটি মানুষের সামনে আপনি আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করিয়েন না রে আল্লাহ। আপনার গফফার নামের উসিলায় আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত বিছাইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে কত মানুষ, কত যুবক ভাইয়েরা হাত বিছাইছে আল্লাহ। আয় আল্লাহ, যারা কিনা নিজের বাবারে নিজের হাতে জীবনের শেষ গোসল দিয়া কবরে শুয়াইছে, জীবনের শেষ একটা বিদায় দিয়া আব্বার লাশটা কবরে রাখছে রে আল্লাহ। আজকে আব্বার মতন কত মুরব্বি দেখা যায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না রে আল্লাহ। রব্বুল আলামিন, যে মারুসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলাম, আয় আল্লাহ, জানি না কার মা দুঃখিনে জানি দুনিয়ায় নাই। এই শীতের রাত্রিতে মার সাথে যখন আয় আল্লাহ বিছানায় ঘুমাইতে যাইতাম, গভীর রাত্রে মার ডান দিকে প্রস্তাব করলে মা সন্তানকে বাম দিকে শোয়াইত রে আল্লাহ। বাম দিকে যখন প্রস্রাব করে দিতাম, মা সন্তানটারে টান দিয়া বুকের উপর নিয়ে রাত কাটাইছে রে আল্লাহ। না বুঝিয়া গভীর রজনীতে আয় আল্লাহ প্রস্রাব করে মার শরীরটা পর্যন্ত ভিজাই দিতাম। মা একবারের জন্য গুসা করে সন্তানকে খাট থেকে ফালাই দেয় নাই রে আল্লাহ। মা সন্তানের ডোরে চুম্বন খেয়ে বলতো, আরে আদরের সন্তান, আমি মা ভিজা জায়গায় ঘুমাইতে পারি, তুমি সন্তানকে তো ভিজা জায়গায় রাখতে পারি না। জানি না মা দুঃখিনীর কবরটা জানি কি অবস্থা রে আল্লাহ। এ যুবক, মার কথা কি স্মরণ হয় না? ওই মায়ের কথা স্মরণ করিয়া দিলটা নরম করিয়া কাঁদ আর পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না রে আল্লাহ। আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন আল্লাহ, আমার মা বাবা বৃদ্ধ অসুস্থ মানুষ বাড়ির মধ্যে বেঁচে আছেন আল্লাহ, নেক হায়াত দান করিয়া দেন, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত মুরব্বীরা হাজির হয়েছে আল্লাহ, এই সাদা দাড়ি পাকা মুরব্বীদের দোয়াগুলা কবুল করিয়া লও, যুবক ভাইদের আমিন কবুল করিয়া দাও, পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করিয়া নাও, জিন্দিগির গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, মানিকদি পূর্ব কান্দা দক্ষিণ পাড়া প্রবাসী যত যুবক ভাইয়েরা প্রবাস থেকে টাকা দিয়ে সহযোগিতা করছি, এই এলাকার প্রত্যেকটা যুবক যারা এই মাহফিলের জন্য মেহনত করছি আল্লাহ, আল্লাহ সবগুলা যুবককে তোমার রহমতের কোলে আমানত দিলাম, তাদের জামিন ও জিম্মাদার হয়ে যাও আল্লাহ। রাস্তার দুর্ঘটনা দিয়ে মাইরো না রে আল্লাহ, প্রবাসে আমাদের সন্তানগুলারে মাইরা মা বাবার বুক খালি কইরো না রে আল্লাহ। আল্লাহ কর্ম জীবনে সফলতা দান করেন আল্লাহ, ইমানে আমলে কোরআনে সুন্নতে জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সকলের গুনাহগুলি মাফ করিয়া দেন আয় আল্লাহ। আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবর আছে আল্লাহ, সমস্ত ইমানদার মুমিন মুমিনাতের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করিয়া দেন আয় আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের বিবিদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ। আমার ডান পাশে যে মুরব্বী বসা, ওনার বিবি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঘরে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যে যেখানে অসুস্থ আল্লাহ, সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দান করেন, কামাই রোজগার বরকত দান করেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও, এলাকার মানুষের জন্য নাজাতের উসিলা হিসাবে তুমি কবুল করিয়া লও রব্বুল আলামিন। এই মাহফিলকে যারা জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করছে আল্লাহ, তাদেরকে জান্নাতে যাওয়ার উসিলা বানাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে মাফ করিয়া দেন, দয়াল নবীর উসিলা আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। জীবনে একবার নয় বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। মৃত্যুর সময় আজরাইল যখন হাজির হয়ে যাবে, সন্তানটা যেদিন হাজারো লাখ টাকার খাট থেকে নামায়া দিবে, উত্তেজনা করে শোয়া কান্নাকাটি করবে। আয় আল্লাহ, সন্তানটা বাবার চিকিৎসার জন্য ডাক্তার আনবে, ডাক্তার বলবে এর সন্তান তোমার বাবার শরীরের মধ্যে শিরার মধ্যে আর কোনো স্যালাইন ইনজেকশন চলবে না। বিবি পাশে বসিয়া মাথার মধ্যে হাত বলে বলবে প্রাণের স্বামী, একই বিছনায় জীবনে কত সুখের রাত দুঃখের রাত কাটাইলাম, জীবনে কত কথা বলছে, আজকে কেন চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করে? আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পর কলিজার পানিগুলো শুকাই যাবে রে আল্লাহ। আয় আল্লাহ, ওই কঠিন মুহূর্তে তোমার নবীরে দেখায় একটা ঈমানি মৃত্যু দান করিও রে আল্লাহ। আয় আল্লাহ, আমার বাম পাশে যে মুরব্বীরা বসে আছে আল্লাহ, তাদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ, অত্র এলাকার যত মুমিন মুমিনাত কবরে গেছে আল্লাহ, সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন মুরব্বীরা সকলের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ, আখির তামান্না ঈমানের সাথে আমাদের সবাইকে মৃত্যু দান করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।